মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গেল 18 সেপ্টেম্বর খাগড়াছড়িতে গণপিটুনিতে হত্যা করা হয় মোহাম্মদ মামুন নামের এক বাঙালি যুবককে। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও। সংঘর্ষ সহিংসতায় পার্বত্য এই দুই জেলায় 4 জন নিহত এবং অন্তত 80 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এই ইস্যুতে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রামের ঘটনা নিয়ে 11টি গুজব শনাক্ত হয়েছে। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তবে রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে ছবিটি পার্বত্য এলাকার নয়, রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে গত 16 আগস্ট কারাগারে উত্তেজনা বিরাজ করে। সে সময় অস্ত্র হাতে পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে দেখা যায়, যদিও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে রিউমার স্ক্যানারকে কারাগারটির সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানিয়েছেন এই ব্যক্তির নাম মোহাম্মদ মিজানুর রহমান। তিনি কারারক্ষী হিসেবে রংপুর কারাগারে কর্মরত আছেন। খাগড়াছড়ির দীঘিনালাকে হ্যাশট্যাগে রেখে কতিপয় ফেসবুক পোস্টে জঙ্গল সদৃশ এলাকায় কিছু পাহাড়ি ব্যক্তি জড়ো হয়ে বসে থাকার দৃশ্য যুক্ত করে দাবি করা হচ্ছে অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কয়েকজনকে হত্যা করা হয়েছে। তবে এই ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়, ছবিটি অন্তত চলতি বছরের মে মাস থেকে ইন্টারনেটে রয়েছে। অপতথ্যের ছড়াছড়িতে থেমে নেই ধর্মীয় স্থাপনা নিয়ে ভুল তথ্যের প্রচারও। এক্সে ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন পোড়া মূর্তির ছবি পাহাড়ের সংকটের সাম্প্রতিক দৃশ্য বলে দাবি করেন। একাধিক ফেসবুক পোস্টেও বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেওয়ার গুজব ছড়ানো হয়। তবে ভাইরাল ছবিটি অন্তত চলতি বছরের জানুয়ারি মাস থেকে ইন্টারনেটে রয়েছে। এদিকে অস্ত্রসহ রাস্তা পার হচ্ছে পাহাড়ি ব্যক্তিরা, এমন দাবিতে 2টি ভিডিও পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক দৃশ্য বলে দাবি করা হচ্ছে ফেসবুকে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখেছে ভিডিও দুটি ফিলিপাইনের। সাত্তার জাক্কাল নামে একটি ফেসবুক পেজে এই 2 ভিডিও 14 সেপ্টেম্বর প্রকাশিত হয়। অস্ত্র হাতে আরও কিছু ব্যক্তির ভিন্ন আরেকটি ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের দৃশ্য বলে দাবি করা হচ্ছে ফেসবুক ও ইউটিউবে। তবে রিউমার স্ক্যানার অনুসন্ধান করে দেখেছে ভিডিওটি ভারতের আসামের। একই ব্যক্তি গত 3 সেপ্টেম্বর আরেকটি ভিডিও প্রকাশ করে তার অ্যাকাউন্টে। ভিডিওটির অগ্রভাগে দেখা যাচ্ছে তার নাম সাম্বো রংপি। তিনি আসামের একজন পুলিশ সদস্য। তার ফেসবুক অ্যাকাউন্টে গত 17 জুলাই মূল ভিডিওটি পোস্ট করা হয়। রাঙামাটিতে মার্কিন সেনারা ঢুকে পড়েছে এমন দাবিতে একটি ভিডিও প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার। ভিডিওটি এক্সে গত 30 মে বায়োতে ফ্রান্স উল্লেখ আছে এমন একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। যাচাই করে দেখা গেছে এই ভিডিও সাম্প্রতিক সময়ের নয় এবং ভিডিওটির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এটি নিশ্চিত যে এটি বাংলাদেশের বা সাম্প্রতিক সময়ের ভিডিও নয়। বর্তমানে রাঙামাটির অবস্থা দাবি করে একটি ছবি পোস্ট হচ্ছে ফেসবুকের একাধিক অ্যাকাউন্টে। তবে রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে ছবিটি মিয়ানমারের। গত সপ্তাহে দেশটির একটি গ্রামে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং মিয়ানমারের সামরিক জান্তা সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই আগুন লাগার ঘটনা ঘটে। দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে মৃত্যুর গুজব একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। পাহাড়ের সাম্প্রতিক সংকটেও তার ব্যতিক্রম দেখা যায়নি। একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে জেনার চাকমা নামে এক ব্যক্তি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সংঘাতের ঘটনায় নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে রিউমার স্ক্যানারকে জেনার চাকমা নিশ্চিত করেছেন বিষয়টি সম্পূর্ণ গুজব। তিনি সুস্থ আছেন এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আবিদ হাসান, কালবেলা।